তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে বাবানকে আমি কি কি জিনিস ইউজ করাই আর কি হচ্ছে বাবানের জন্য খুবই ইউজফুল যেগুলো জিনিস খুবই ইম্পর্টেন্ট কাজে লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি জিনিসপত্র আমি রাখি বাবানের জন্য। তো ফার্স্ট অফ অল আমি সব কিছু কিন্তু হিমালয়ার প্রোডাক্টই ইউজ করাই। তো এখানে হচ্ছে হিমালয়া বডি লোশন, আর এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আমি আমার তরফ থেকে বলছি আর কি। আমি হচ্ছে যেগুলো আমার বাবানকে ইউজ করাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা বডি লোশন, এটা হচ্ছে স্নান করার পর আমি হচ্ছে এটা মাখি ওর গায়ে। আর এটা হচ্ছে বেবি ক্রিম, এটা ফেসে অ্যাপ্লাই করি। আর হচ্ছে এটা পাউডার টিপ পরানোর ক্ষেত্রে আর কি। আর এইখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, স্যালাইন, বেবি স্যালাইন নার্সাল স্প্রে। তো এটা কিসের ক্ষেত্রে করি আমি হচ্ছে একটা অনলাইন থেকে অ্যামাজন থেকে আমি অর্ডার করছি নাকের সর্দি বার করার জন্য। তো দেখো জাস্ট এই স্প্রেটা, এটা হচ্ছে বাবানের নাকে দিয়ে দেন আমি সর্দিটা বার করে দিই পাইপ দিয়ে। তো এটা খুব ইউজফুল আমার এই ঠান্ডার সিজনে আর কি, এতটা ইউজফুল হয়েছে। তো যাই হোক, তারপরে রয়েছে জ্বরের ওষুধ, জ্বর আসলে যেটা আমি খাওয়াতে পারবো আর কি। এটা রয়েছে জ্বরের ওষুধ, আর এটাও হচ্ছে নার্সাল স্প্রে, একটা হচ্ছে কটন বার্ড। আর এইখানে রয়েছে ডাইপার রাইস ক্রিম, এটা আমি 2 টাইম ইউজ করি, যখন ডাইপার পরাই আর কি তখন, আর যখন ডাইপার খুলি তখন একবার ইউজ করাই। তারপর রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে নেভিসনের নার্সাল ড্রপ। তো সর্দির মধ্যে তো বাচ্চাদের লাগবেই নার্সাল ড্রপ, এটা দিলে কিন্তু সর্দিটা অনেক আরাম পায়। তারপর রয়েছে হিমালয় মাসাজ অয়েল, এটা হচ্ছে গরমের দিনে অ্যাপ্লাই করাটা জরুরি, আর ঠান্ডার দিনে কিন্তু আমরা মাস্টার্ড অয়েলই ইউজ করতে হবে। তো এখানে রয়েছে তারপর বাবানের জন্য হেয়ার কম 2টো, আর তারপর রয়েছে এখানে টাং ক্লিনের জন্য আর কি। দেখো এই যে এটা দিয়ে হচ্ছে আমরা টাং ক্লিন করি, কটনের কাপড় দিয়েও তোমরা করতে পারো, বাস আমার জন্য এটা ইউজফুল। আর এইখানে রয়েছে ভিটামিন D3 ড্রপ, এটা কিন্তু 1 বছর পর্যন্ত মাস্ট, একদমই ইম্পর্টেন্ট। এটা 1 বছর পর্যন্ত কিন্তু ভিটামিন D3 ড্রপ দিতেই হবে। তারপর রয়েছে এখানে ক্যান্ডিড একটা ক্রিম, এটা হচ্ছে বাবানের হোয়াইট স্পট হয়েছিল গায়ে, যেটা আমরা বলি শ্রী দাও, তো এটা হচ্ছে ক্রিমটা আমাকে দিয়েছিল। আর এইখানে হচ্ছে থ্রাম্বফ জেল, এটা কিসের জন্য আমরা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের ইঞ্জেকশন, যখন বাবানকে ইঞ্জেকশন দিয়েছিল সাধারণত হচ্ছে কেউ হচ্ছে আইস ইউজ করে, কিন্তু আমি আইস ইউজ করিনি, এটা কিন্তু অনেক ঠান্ডা ক্রিমটা, এটা ইউজ করার পর কিন্তু অনেকটাই হেল্পফুল হয়েছে। আর এটা হচ্ছে ডাইপার র্যাশ ক্রিমের মতোই, এখানে রয়েছে আই ড্রপ, এখানে রয়েছে হিমালয়া কাজল, তারপর রয়েছে এখানে কটন বাড। তো এত কিছুই আমার বাবানকে ইউজ করে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।